তখন এই বান্দা মাওলার প্রেমে এমন ভাবে পড়িয়া যাইবে, মাওলা ছাড়া এক মুহূর্ত বান্দা থাকতে পারবে না। এই বান্দা মাওলার প্রেমে পড়িয়া মাওলার ইবাদতে নিজেকে এভাবে প্রত্যেকটা কাজ যখন বান্দা বান্দির ইবাদতে পরিণত হইয়া যাইবে, আবার মাওলার প্রেমে যখন এই বান্দা বান্দি পুরোপুরি নিহিত হইয়া যাইবে, আইনুহু আইনুল্লাহ, ইয়াদু ইয়াদুল্লাহ, লিসানু লিসানুল্লাহ, কলবুহু কলবুল্লাহ। আমার মাওলার আশিক পাগল বান্দা বান্দিদের যখন অঙ্গ প্রত্যঙ্গগুলো মাওলার প্রেমে পড়িয়া মাওলার কুদরতি অঙ্গ প্রত্যঙ্গে পরিণত হইয়া যাইবে, তখন এই বান্দার এই দুনিয়ার সবাইকে আল্লাহ আল্লাহ প্রতিটা মুহূর্ত মাওলার বান্দারা বান্দিরা মাওলার সাথে মিলিয়া যাইবে। এই বান্দা এক মুহূর্ত আর মাওলা ছাড়া থাকতে পারবে না। ও আল্লাহর বান্দা, এর জন্যই এই দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে মাওলায় রাখবে। কিন্তু তুমি যেই দুনিয়ার মধ্যে আছো, এই দুনিয়ার মধ্যে তোমার কিন্তু দুইটা অংশ দ্বারা তুমি আছো। একটা অংশ রূহ, যেই রূহটা তুমি দেখো না, যেই রূহটার আল্লাহ খাদ্য তুমি দেখো না, সেই রূহটার খাদ্য কিন্তু নামাজের নূর, জিকিরের নূর, পর্দার নূর, হালাল খাওয়ার নূর, হারাম থেকে বাঁচিয়া যাওয়ার নূর। এই নূরের দ্বারাই রূহকে তাজা করতে হয়, এই রূহুর খাদ্য দিতে হয়। এ আল্লাহর বান্দা বান্দি, এই নশ্বর দুনিয়ার নশ্বর দেহে যেই রূহ আছে, সেই রূহকে একবার পবিত্র করিয়া দেখো। যদি স্যাটেলাইট কাজে লাগাইতে পারো, আমার মাওলার সাথে এমন গোপন এক সম্পর্ক হবে, মিয়ানে আশিক মাশুক রমজি কেরামান কাতিবিন রাধাম খবর নেই। যে সময়কে মূল্যায়ন করতে না পারলে ইন্নাল ইনসানা লাফি খুসর, এই মানব সম্প্রদায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সেই জিন্দেগির সময়কে খরচ করে যার প্রতিটা নিঃশ্বাস নেকের পাল্লায় উঠাবে, সেই জন্যই এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র রব্বুল আলামিনের গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সেই গোলাম বান্দির দলেরা এই মুহূর্তে সব থেকে দামি সময় খরচ করে, হায়াতের অংশকে খরচ করে গুনার মধ্যেও লিপ্ত আছে। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে সকল ধরনের গুনাহ থেকে হেফাজত করেছেন, সকল ধরনের অসুস্থতার থেকে শেফায়ে কামিলার আদেলার মাধ্যমে সব থেকে দামি গুরুত্বপূর্ণ তালিমের মজলিসে হালকা জিকিরের মাধ্যমে রব্বুল আলামিন একত্র করে দিয়েছেন। যেই রব্বুল আলামিন আমাদেরকে একত্র করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের দরবারে অন্তর খুলে শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের খাস কিছু গোলাম, যদিও সংখ্যায় আমরা কম, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, রব্বুল আলামিনের খাস গোলামদের সংখ্যা এমনিতেই কম হবে। রব্বুল আলামিন অধিকাংশ বান্দা বান্দিকে তো জাহান্নামেই দিবেন। রব্বুল আলামিনের ঘোষণা, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন অধিকাংশ জিনদেরকে, অধিকাংশ মানব জাতিকে জাহান্নামে দিয়ে দিবেন। যেই নমুনা আমাদের মধ্যেও দেখা যায়, আমরা মাওলার গোলামি করার জন্য যে দুনিয়ার মধ্যে আর দুনিয়া মাদরাতুল আখিরা হিসাবে আছি, সেই দুনিয়ার সব থেকে দামি হায়াতকে খরচ করে যেই দুনিয়ার পিছনে সময় ব্যয় করতেছি, সেই দুনিয়ার মধ্যে আমরা কেউ ছিলাম না। যেই দুনিয়াটা আখিরাত কামাই করার পরীক্ষা হল, সেই দুনিয়ার মধ্যে আখিরাত কামাই না করে সব থেকে দামি জিন্দেগি খরচ করে যেই দুনিয়ার পিছনে লেগেছে, সেই দুনিয়াটা মাত্র মরণ, অন্য কিছুই নয়।
যেই দুনিয়াটা তালাশ করে আপনার বাবাও খুঁজে পায় নাই, আপনার তালই দাদাও খুঁজে পায় নাই, সেই দুনিয়াকে আপনি খুঁজতে গেলেও আপনিও সেই দুনিয়াকে অর্জন করতে পারবেন না। দুনিয়ার শুধু ধোকার মধ্যে আছি, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, শুধু আরো পিছনে আছি। আরো গাড়ি লাগবে, বাড়ি লাগবে, অর্থ লাগবে, সম্পদ লাগবে, ক্ষমতা লাগবে, এই যে আরোর পিছনে। এই সময়কে খরচ করে কখন মুখে দাড়ি ছিল না আর দাড়িগুলো উঠে গেল অনুভবও করতে পারিনি। এই কালো দাড়িগুলো কখন আমার কালোর থেকে সাদা হয়ে গেল তাও কিন্তু কেউ অনুভব করতে পারি নাই। এই দাড়িগুলো আস্তে আস্তে সাদা হচ্ছে, শরীরের থেকে আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে যাচ্ছে, শরীরের মধ্যে হাতে লাঠি চলে আসতেছে, অন্যের সাহায্যে নিজে উঠা বসা শুরু হয়ে গেছে, অথচ একবারও অনুভব হচ্ছে না। যেই দুনিয়ার স্বপ্নের জিন্দেগির মধ্যে সময় পার করছি, সেই জিন্দেগিকে যদি দামি করতে না পারি, সময়কে মূল্যায়ন করতে না পারি, ইন্নাল ইনসান লাফি খুস, মানব সম্প্রদায় কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। কারণ এই দুনিয়ার মধ্যে এখানে যারা আছি কেউ ছিলাম না, এখন যারা আছি দুনিয়ায় কেউ কিন্তু থাকতে পারবো না। যেই চিন্তাশীল এই দুনিয়ার হাকিকত সম্পর্কে চিন্তা করে তার হাকিকত খুঁজে পেয়েছে, সেই কামিয়াব হয়ে গেছে। যে চিন্তাশীল এই দুনিয়ার হাকিকত সম্পর্কে চিন্তা করে দুনিয়ার সময়কে মূল্যায়ন করতে না পেরেছে, সে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আমরা এখানে যারা বসছি প্রত্যেকেই কামিয়াব হতে চাই, কথা ঠিক কিনা? যারা কামিয়াব হতে চায় তাদেরকে এই দুনিয়ার হাকিকত সম্পর্কে বুঝতে হবে, চিনতে হবে দুনিয়াটা কি। এই দুনিয়াটা শুধু আবেগ আর কিছুই নয়। দুনিয়াটা মরক, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কেলাব। দুনিয়াটা শুধু মরক তালাশ করে কুত্তায়। আমি আপনি সব থেকে দামি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যাদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, গোলামির মাধ্যমে মাওলার হুকুমগুলো পালন করার মাধ্যমে মাওলার প্রেম ভালোবাসা অর্জন করার জন্য, মাওলার মোহাব্বতের মাধ্যমে মাওলার সাথে মিলে যাওয়ার জন্য, গোপন সম্পর্ক করার জন্য এই দুনিয়ার মধ্যে আমি আপনি আছি। অন্য কোনো কারণেই কিন্তু দুনিয়ার মধ্যে আমাদেরকে রব্বুল আলামিন পাঠান নাই। অথচ এই দুনিয়াকে চিনি নাই, নিজের পরিচয় লাভ করতে পারি নাই। যেই বান্দা বান্দি নিজের পরিচয় লাভ করতে পারছে, আমি কি ছিলাম, কেন হলাম, কেন আমাকে সব থেকে দামি ঘোষণা করলেন, আবার এই দামি গোলাম সব থেকে নিকৃষ্ট, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যাদেরকে রব্বুল আলামিন ঘোষণা করলেন, সেই গোলামদের সব থেকে নিকৃষ্ট, উলাইকা হুম শাররুল বারিয়া, রব্বুল আলামিন কেন বললেন? এই চিন্তা যারা করতে পারবেন সেই দুনিয়ার নিজের পরিচয় লাভ করতে পারবেন। আর যে পরিচয় লাভ করতে পারবেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজের পরিচয় লাভ করতে পারবেন সেই রব্বুল আলামিনের পরিচয় লাভ করার মাধ্যমে রব্বুল আলামিনের গোলামে পরিণত হতে পারবেন, রব্বুল আলামিনের বান্দিতে পরিণত হতে পারবেন। প্রিয় হাজিরিন, যেই দুনিয়ার মধ্যে আছি অত্যন্ত জটিল ও কঠিন মুহূর্ত কিন্তু পার করছি। প্রতিটা মুহূর্ত কিন্তু পরীক্ষা হলের সময়ের মতো চলে যাচ্ছে। যেভাবে পড়াশোনা করে 1 থেকে 10 করলেন, এই পড়াশোনা করার মাধ্যমে যেই পরীক্ষা হলে মাত্র 3 ঘন্টা সময় দিল, তার মধ্য থেকেই আপনাকে আমাকে সঠিক উত্তরগুলো লিখতে হবে। যদি প্রেমপত্র লিখি, সময়কে অবহেলা করে 3 ঘন্টার সময়কে খরচ করে ফেলি,
3 মাস পর যে রেজাল্ট হয়ে যাবে, সেই রেজাল্টের মাধ্যমে আপনি ফেল করে ফেলছেন। আপনি নিজের লজ্জায় নিজের চেহারা, বন্ধু মহল দূরের কথা, বাবা মার সামনে আর উপস্থাপন করতে পারবেন না, লজ্জায় কালো হয়ে যাবে। আপনার ফেলের লজ্জায় আপনার বাবা মার চেহারা পর্যন্ত কালো হয়ে যাবে। এই বান্দা বান্দিকেও নির্ধারিত মাত্র সময় 60, 70, 80, 90 কম বেশি সময় যেই নির্ধারণ করে দিয়ে আখেরাত কামাই করার একটা পরীক্ষা হলের মধ্যে রেখেছে, সেই পরীক্ষা হলের সময়কে দামি করি ভাই। যদি দামি করতে পারি তাহলেই কাজে লাগবো। যেভাবে দুনিয়াবি কাজে সময় সঠিক রূপে ব্যবহার করতে না পারলে দুনিয়াবি কাজগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, যায় কি যায় না? ব্যবসায় সঠিক সময় ব্যবহার না করলে ব্যবসা কি হয়? কথা বলেন না কেন? ব্যবসা ধ্বংস হয়ে যায়। এইভাবে যদি চাকরিতে সময় সঠিক রূপে ব্যবহার করতে না পারেন, চাকরি চলে যায়। এভাবে ছেলে মেয়ের পিছনে সময় ব্যয় না করলে, সময় যদি ছেলে মেয়ের প্রতি সঠিক রূপে ব্যবহার না করেন, ছেলে মেয়ে গোমরাহ নষ্ট হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, চরিত্রহীন মেয়ে হয়ে যায়। এইভাবে স্ত্রীর পিছনে সময় ব্যয় না করলে স্ত্রীর মোহাব্বত চলে যায়, স্ত্রী আর আপনার সাথে থাকতে পারে না। এইভাবে যেই দুনিয়ার মধ্যে আপনি আমি আছি, আর দুনিয়া মাজরাতুল আখিরা হিসাবে, সেই দুনিয়ার আখিরাতের কাজগুলো করতে না পারলে বান্দার কোনো কাজই ইবাদতের বাইরে নয়। দুনিয়ার মধ্যে যা কিছু করবে সকল কাজগুলোকে ইবাদতে পরিণত করার নাম গোলামি। প্রত্যেকটা কাজকে ইবাদতে নেকের পাল্লায় উঠাতে হবে। খাবে ইবাদত, স্ত্রী ব্যবহার করবে ইবাদত, ছেলে মেয়ে পালবে ইবাদত, চাকরি ব্যবসা করবে ইবাদত, কৃষি কাজ করবে ইবাদত। প্রত্যেকটা কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বান্দির কোনো কাজই ইবাদতের বাইরে নয়। এই ইবাদতে পরিণত করতে গেলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের ফলাফল নির্ভর করে নিয়াতের উপরে। এই নিয়াতকে খালেস করতে হবে। আমি কাজটা কেন করি? মাওলার হুকুম পালন করার জন্য, না আমি খায়াসাতে নাফসানিয়াতের জন্য করি। এই যেই ব্যক্তি এই দুনিয়ার পরিচয় লাভ করে, সময়কে মূল্যায়ন করে প্রত্যেকটা কাজে ইবাদতে পরিণত করতে পারবে, সেই ব্যক্তি কামিয়াব। সেই ব্যক্তি রব্বুল আলামিন উলিল আলবাব বলে ডাক দিবে। আইনা উলিল আলবাব বলে যাদেরকে ডাক দিবে, যাদেরকে রব্বুল আলামিন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলে ডাক দিবে, সেই গোলামে পরিণত হয়ে যেতে পারবো। সময়কে মূল্যায়ন করতে হবে। কথা ঠিক কিনা ভাই? এই সময়কে যদি মূল্যায়ন করতে না পারি, আমরা কিন্তু ফেল হয়ে যাব। এই ফেল যদি একবার করে ফেলেন, দুনিয়ার পরীক্ষায় তো ফেল করলে আবার পরীক্ষার সুযোগ থাকে। আখিরাতের পরীক্ষায় যদি একবার ফেল করে বসেন, আর কিন্তু পরীক্ষার সুযোগ পাওয়া যাবে না। এর জন্য যেই দুনিয়াটায় আসছেন, এই দুনিয়ার পরিচয় ভালো করে লাভ করেন, পরিচয় হাকিকত বুঝেন। দুনিয়ার হাকিকত বুঝতে চাইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের পাটি যার থেকে পানি খেত, দুধ দহন করে খেত, সেই হাতের বাটিটা পর্যন্ত নিক্ষেপ করেছিল, ফেলে দিয়েছিল। মাথার বালিশ যার থেকে সে শুইত, সেই দুনিয়ার হাকিকত বোঝার পরে মাথার বালিশটা কিন্তু পর্যন্ত ফালিয়ে দিয়েছিল, ফেলে দিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, উম্মতে মুহাম্মাদীর এই দুনিয়ার সকল কাজও ঠিক রাখতে হবে, দুনিয়ার প্রত্যেকটা কাজকে আবার ইবাদতে পরিণত করতে হবে। এইটা উম্মতে মুহাম্মাদী। কারণ লা রহমানিয়াত ফিল ইসলাম, ইসলামের মধ্যে কেউ বৈরাগী হলে চলবে না। ছেলে মেয়েকেও ঠিকভাবে পালতে হবে তরবিয়ত দিয়ে,
আমলি জিন্দেগি গঠন করিয়ে দিতে হবে। স্ত্রীকেও খাস পর্দার মাধ্যমে মাওলার বান্দিতে পরিণত করতে হবে, আবার নিজেও মাওলার পরিচয় লাভ করে মাওলার মুহাব্বত অর্জন করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পুরোপুরি তৈরি হতে হবে। কথা বুঝে আসছে ভাই? তাই যেই জটিল ও কঠিন দুনিয়ার মধ্যে আসছি ফিতনার সময়, যেই ফিতনায় অন্তর্ভুক্ত হয়ে খারিজি, মুতাজিলা, রাফিজি, মওদুদি, আহমদি বাদের কোনো শেষ নাই, লামা জাহাবি বিভিন্ন প্রকারের এই ফিতনায় অন্তর্ভুক্ত হতে হতে আজকের উম্মতে মুহাম্মাদি ৭৩ প্রকারে বিভক্ত অবস্থায় সময় পার করছে। দিন কোনটা, গায়রে দিন কোনটা, সেটাই মুসলমান এখন চেনে না। এমন এক কঠিন ও জটিল মুহূর্তে আমরা এই দুনিয়ায় আছি। রাসূলের ওফাতের পরে কিয়ামতের আগ পর্যন্ত এভাবে ফিতনা কিন্তু চলতেই থাকবে, বাড়তেই থাকবে। কিন্তু এই ফিতনার মধ্যে একদল লোক ফকির করে রব্বুল আলামিনের গোলাম বান্দির দলেরা থেকে মাওলার গোলামে পরিণত হয়ে দুনিয়ার সময়কে পার করে আখিরাতকে কামাই করে যেতে পারবে। কারা হকের উপরে থাকতে পারবে? আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, যারা সাহাবায়ে কেরামের নমুনায় নিজেদের আমলি জিন্দেগি গঠন করতে পারলো। আল্লাহর হাবিব যেই দেখানো পথ সাহাবায়ে কেরামদের প্র্যাকটিক্যাল জীবন ব্যবস্থার মাধ্যমে যে দিনকে জমিনের মধ্যে দেখিয়ে দিয়ে গেছেন, সেই দিনের উপরে যদি আমি আপনি থাকতে পারি তাহলেই আল্লাহর ফজল ও করমে কামিয়াব হয়ে যেতে পারবে। এই কামিয়াব প্রত্যেকে তো হতে চাই, কথা ঠিক কিনা? যারা হতে চায় তারা এই দুনিয়ার সময়কে দামি করতে গেলে নিজেকে প্রথম তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন ইলমে দ্বীন অর্জন করতে হবে। তা এই উলামায়ে কেরামদের মাধ্যমে মাদ্রাসায় গিয়ে যে প্রকারে হোক আপনার নিজেকে এই আমলগুলো করতে গেলে তার ইলম অর্জন করা প্রত্যেকটা নরনারীর জন্য কি ভাই? যখন আপনি ইলম অর্জন করবেন, ইলমটাকে কাজে লাগানোর জন্য তাসকিয়ায়ে নফস করতে হবে। কি করতে হবে? কথা বলেন না কেন? তাসকিয়ায়ে নফস ছাড়া কোনো আমলই রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই ছেলের যে গৌরব করেন, মেয়ের গৌরব করেন, সম্পদের গৌরব করে, এই সম্পদ ছেলে মেয়ে রব্বুল আলামিনের দরবারে কিন্তু কোনো কাজে লাগবে না। রব্বুল আলামিনের দরবারে যদি কাজে লাগতে হয়, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আপনার এই কলবকে পরিশুদ্ধ করতে হবে। কারণ এই ইবাদতগুলো রব্বুল আলামিনের দরবারে কবুল করাতে হলে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একমাত্র রব্বুল আলামিনের জন্য করতে গেলে ইসলাহে নফস করা ছাড়া এই বান্দার আমলগুলো রব্বুল আলামিন কবুল করবেন না। রব্বুল আলামিনের দরবারে এই আমলগুলো প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করা, নিঃশ্বাসকে নেকের পাল্লায় উঠানো, এইটা রব্বুল আলামিনের দরবারে কবুল করাতে হলে কি করতে হবে ভাই? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একমাত্র মাওলার জন্য যদি ইবাদতগুলো করতে হয় এই ইসলাহের নফস করা ছাড়া, কারণ মাওলার ঘোষণা দিয়ে এই বান্দা বান্দিকে সতর্ক করে, ও গোলাম বান্দির দলেরা ইসলাহে নফস করো। কারণ মাওলায় 9টা কসম কাটিয়া বান্দা বান্দিকে সতর্ক করে আর বলে, ও বান্দা বান্দি قد أفلح من زكاها وقد خاب من دساها, যারা আত্মাকে পবিত্র করতে পারলা তারাই মুক্তি পেয়ে গেলা। 9টা কসম কাটে, শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপরে আমার মাওলাই ডাক দিয়া কয়, ও গোলাম, ও বান্দির দলেরা, কদ আফলাহা মান যাক্কাহা,
ফাকাদ খাবা মান দাসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারলা তারাই মুক্তি পাইয়া গেলা, যারা আত্মাকে পবিত্র করতে পারলা না তারা ধ্বংসপ্রাপ্ত হইয়া গেলা। এই আত্মাকে পবিত্র করা কি নফল না ফরজ? এ আল্লাহর বান্দা, এই আত্মাকে পবিত্র করো। আত্মাকে পবিত্র করার জন্য প্রাইমারি ঔষধ এ আল্লাহর বান্দারা উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। মাওলার গোলাম যদি হইতে চাও, আত্মাকে পবিত্র করতে চাও, মাওলার প্রেম অর্জন করতে চাও, মাওলার আশিক হইয়া প্রেমিক হইয়া দুনিয়া থেকে বিদায় হইতে চাও, হে আল্লাহর বান্দা বান্দি, তাহলে তোমার এই নফসে ইসলাহে নফস করতে গেলে এই অন্তরের মধ্যে, এই কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর বাড়ি দাও। ইল্লাল্লাহর বাড়ি দিয়া লা নাই 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 কিছু নাই, ইল্লাল্লাহ একমাত্র আমার মাওলা ছাড়া আর কেউ নাই। কারণ দুনিয়ার মধ্যে আমি ছিলাম না, যেই দুনিয়ার মধ্যে আছি সেই দুনিয়ার মধ্যে আমি থাকতে পারবো না। আমার মাওলাই ছিল, মাওলাই আছে, মাওলাই থাকবে, আর কিছু থাকবে না, সব ফানা হইয়া যাইবে। এর জন্য ইল্লাল্লাহকে অন্তরের মধ্যে বসাইয়া দাও। এর জন্য উযকুরুল্লাহ যিকরান কাসীরা, কি পরিমাণে কাসীরা, কত পরিমাণে জিকির করতে হবে তার বর্ণনা কিন্তু আমার মাওলা বান্দাকে শুনায় নাই। লা ইয়াযানু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, এই জিহ্বাটা হামেশা আমার মাওলার নামে চালু করতে হবে, আমার মাওলার জিকিরের রস দ্বারা ভিজাইতে হবে। যখন এই বান্দা বান্দি মাওলার জিকিরের দ্বারা অন্তরটা ভিজাইতে পারবে, কলবকে আত্মশুদ্ধি করবে, কলবের মধ্য থেকে সব গায়রুল্লাহ বের হবে, এই অন্তরের মধ্য থেকে রিয়া বক হাসাদকে কিনা অব্বে যাও বেমাল লার তরবারি দিয়া সব যখন কাটিয়া এই দুনিয়ার মোহাব্বত, ছেলের মোহাব্বত, স্ত্রীর মোহাব্বত, সম্পদের মোহাব্বত, ব্যবসার মোহাব্বতকে লার তরবারি দিয়া যখন কাটিয়া ইল্লাল্লাহকে বসাইবে, তখন এই বান্দা মাওলার প্রেমে এমন ভাবে পড়িয়া যাইবে, মাওলা ছাড়া এক মুহূর্ত বান্দা থাকতে পারবে না। এই বান্দা মাওলার প্রেমে পড়িয়া মাওলার ইবাদতে নিজেকে এভাবে প্রত্যেকটা কাজ যখন বান্দা বান্দির ইবাদতে পরিণত হইয়া যাইবে, আমার মাওলার প্রেমে যখন এই বান্দা বান্দি পুরোপুরি নিহিত হইয়া যাইবে, আইনুহু আইনুল্লাহ, ইয়াদু ইয়াদুল্লাহ, লিসানু লিসানুল্লাহ, কলবুহু কলবুল্লাহ, আমার মাওলার আশিক পাগল বান্দা বান্দিদের যখন অঙ্গ প্রত্যঙ্গগুলো মাওলার প্রেমে পড়িয়া মাওলার কুদরতি অঙ্গ প্রত্যঙ্গে পরিণত হইয়া যাইবে, তখন এই বান্দার এই দুনিয়ার সবাইকে আল্লাহ আল্লাহ প্রতিটা মুহূর্ত মাওলার বান্দারা বান্দিরা মাওলার সাথে মিলিয়া যাইবে। এই বান্দা এক মুহূর্ত আর মাওলা ছাড়া থাকতে পারবে না। ও আল্লাহর বান্দা, এর জন্যই এই দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে মাওলায় রাখবে। কিন্তু তুমি যেই দুনিয়ার মধ্যে আছো, এই দুনিয়ার মধ্যে তোমার কিন্তু দুইটা অংশ দ্বারা তুমি আছো। একটা অংশ রূহ, যেই রূহটা তুমি দেখো না, যেই রূহটার আল্লাহ খাদ্য তুমি দেখো না, সেই রূহটার খাদ্য কিন্তু নামাজের নাম, জিকিরের নূর, পর্দার নূর, হালাল খাওয়ার নূর, হারাম থেকে বাঁচিয়া যাওয়ার নূর। এই নূরের দ্বারাই রূহকে তাজা করতে হয়, এই রূহুর খাদ্য দিতে হয়। এ আল্লাহর বান্দা বান্দি, এই নশ্বর দুনিয়ার নশ্বর দেহে যেই রূহু আছে, সেই রূহকে একবার পবিত্র করিয়া দেখো। যদি স্যাটেলাইট কাজে লাগাইতে পারো, আমার মাওলার সাথে এমন গোপন এক সম্পর্ক হবে, মিয়ানে আশিক মাশুক রমজি কেরামান
কাতিবিনেরা নাম খবর নেই। এ গোলাম, এ বান্দির দলেরা দুনিয়ার মানুষ তো দূরের কথা, দুনিয়ার তোমার ছেলে মেয়ে তো দূরের কথা, আত্মীয় স্বজন বন্ধু মহল তো দূরের কথা, কেরামান কাতিবিন পর্যন্ত টের পাবে না আমার মাওলার সাথে এমন গোপন সম্পর্ক করতে পারবা। কিন্তু যেই দেহের মধ্যে আছে সেই দেহের তো এত চিকিৎসা করো, এত তদবির করো, এত সাবান লাগাও, সোটা লাগাও, এত তৈল দিয়া তুমি এত যত্ন করো, সল্লা জমি বিক্রি করিয়াও চিকিৎসা করো, কিন্তু সেই দেহ তো আর এই দুনিয়ার মধ্যে থাকবে না। ও গোলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, যেই তুমি দেহকে বহন করিয়া চলতেছ, আমি তুমি কথা বলতেছি শুনতেছ। ও গোলাম বান্দির দলেরা, একটু চিন্তা করিয়া দেখো কোন দুনিয়ার মধ্যে আছো। মিনহা খালাকনাকুম, যেই দেহকে তোমার এই জমিনের মধ্যে রাখলো, সেই দেহ পালার জন্য জমিনের ফসল দিল, সেই জমিনের ফসল খাইয়া তুমি যেই শরীর পালতেছ, কিন্তু মাওলার নির্ধারিত সময় যখন অতিবাহিত হইয়া চলিয়া যাইতেছে, ঘরের মধ্যে একই পাকের মধ্যে তোমার সন্তান খাইতেছে, কিন্তু সন্তান আস্তে আস্তে তাগড়া হইয়া যাইতেছে, জুয়ান হইয়া যাইতেছে, তোমার মেয়ে বালেগা হইয়া যাইতেছে, আর আস্তে আস্তে তুমি দুর্বল হইয়া যাইতেছ। একবারও তো চিন্তা করলা না কোন দেহকে তুমি বহন করিয়া চলতেছ। মিনহা খালাকনাকুম, যেই জমিন দিয়া তোমার দেহকে বানাইল, এই নশ্বর দেহের মধ্যে এমন এক আশ্চর্য রূহকে রাখিয়া দিল, সেই রূহ কিন্তু দুনিয়ার থেকে কিভাবে চলিয়া যাইবে তাও কিন্তু অনুভব করতে পারবা না। এই দেহ রূপ তোমার দেহের মধ্যে এখন কিভাবে আছে তাও কিন্তু বুঝতে পারবা না, কিন্তু রুহু আছে, হাত চালাইতে পারো, রুহু আছে, খানা খাইতে পারো, চলতে পারো, ঘুমাইতে পারো, স্ত্রী ব্যবহার করতে পারো, চাকরি ব্যবসা করতে পারো, ছেলেকে পালতে পারো, দেখতে পারো, কিন্তু তোমার মধ্য থেকে কোন রুহ বের হইয়া যাইতেছে। ও গোলাম, সেই রুহটা কি নীল না সাদা না কালা? কোন রুহ পদার্থই কি? আসলে রুহ কোনো পদার্থই না, মাওলার হুকুম মাত্র। ও জিয়াউল করিম চল, জিয়াউল করিম জমিনের মধ্যে চলে, ও আব্দুল করিম চল, চলতেছে। ও রহিমা খাতুন চল, রহিমা খাতুন জমিনের মধ্যে চলতেছে, ধরাকে সারা মনে করে না। ও আল্লাহর বান্দা, সেই দেহ কিন্তু একদিন যেইভাবে তোমার দেহের মধ্যে রূহ তোমার মায়ের পেটের মধ্যে 4 মাস 10 দিন বয়স তোমার যখন হইয়া গেল, ও আল্লাহর বান্দা, এমন এক বিজলির মতো তোমার শরীরটা কাঁপিয়া উঠছে, তুমি অনুভবও করতে পারো নাই, মা শরীর অনুভব হইয়া গেছে। আমার বাচ্চা এখন পেটের মধ্যে হাত পাও নাড়ায়, কোন শরীর আল্লাহ কোন শক্তির বলে তোমার শরীর নাড়াচাড়া শুরু হইয়া গেল। শুধু বিজলির মতো তোমার দেহের মধ্যে এক মাওলার পাওয়ার চলিয়ে আসছে, মাওলায় হুকুম দিয়াছে, ও আব্দুল করিম চালু হইয়া যা, ও রহিমা খাতুন চালু হইয়া যা। মাওলার বান্দি আম্মা তোমার আমার মা অনুভব শুরু হইয়া গেল, বিজলির মতো একটা শখ শরীরের মধ্যে